এক প্রাচীন শহরের ধূলিধস্ত পাড়ায় থাকত খালিদ নামে এক গরিব মেথর। সে ছিল ভাগ্যহীন, কিন্তু সবসময় ভালোবাসত গল্প শুনতে। তার মা বাবা মারা গেছেন অনেক আগে, তবু তার মনে কোনোদিন হতাশা ঢুকতে দিত না। একদিন সন্ধ্যায় খালিদ পুরনো কবরস্থানের কাছে কাদা পরিষ্কার করছিল। হঠাৎ তার কুড়াল কিছু ধাতব জিনিসে আঘাত করে। তখন সে কাদা খুঁড়তে থাকে, আর তার চোখে পড়ে একটি প্রাচীন ঘোড়া। ঘোড়াটি ছিল সোনার মতো ঝকঝক করছে, তাতে কালো রঙের আলপনা আঁকা। খালিদ ঘোড়াটি হাতে নিয়ে ভাবল, হয়তো কোনো প্রাচীন রাজার জিনিস। সে তাড়াতাড়ি ঘোড়াটি ঘরে নিয়ে এলো, কিন্তু ঘরে এসে তার মনে হলো ঘোড়াটি কেমন যেন গরম হচ্ছে। সে ঘোড়ার মুখে হাত দিয়ে ঘষে দিল। হঠাৎ এক ধোঁয়ার গন্ধ পেল, আর ঘোড়া থেকে বেরিয়ে এলো এক প্রকাণ্ড জিন্নি। তার চোখ ছিল আগুনের মতো, গায়ে সোনার আভা, আর গলায় কণ্ঠস্বর যেন ঝড়ের গর্জন। আমি বহু বছর ধরে এই ঘোড়ায় আটকা ছিলাম, বলল জিন্নি। তুমি আমাকে মুক্ত করেছ, তাই তোমাকে 3টি ইচ্ছা পূরণ করব। খালিদ চোখ বড় করে শুনছিল। সে ভাবছিল কি চাইবে। তার মনে হলো সে কোনো স্বার্থের জন্য ইচ্ছা চাইবে না। প্রথম ইচ্ছায় সে বলল, আমার শহরের সব দরিদ্র মানুষ যেন ভালো খাবার পায়, ঘর পায়, সবাই সুখী হয়। জিম্মি হাসল। ইচ্ছা পূরণ বলে তার আঙুল টিপল, আর সাথে সাথে শহর জুড়ে ঘর গজালো যেন ফুলের মতো। দ্বিতীয় ইচ্ছায় খালিদ বলল, আমার মৃত মা বাবার আত্মা যেন শান্তি পায়। জিম্মি মাথা নাড়ল। ইচ্ছা পূরণ বলে আকাশে এক নক্ষত্র জ্বলে উঠল, আর খালিদের মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তৃতীয় ইচ্ছায় খালিদ থমকে গেল। সে ভাবল, আমার জন্য কিছু চাইবে না, তাই বলল, আমি আর কিছু চাই না, আপনি মুক্ত হন। জিম্মি অবাক হয়ে তাকালো। তার চোখে জল এসে গেল। সে বলল, তুমি যে মানুষ ছাড়া মানুষ, তুমি ভাগ্যের ফেরেশতা। তারপর জিম্মি তাকে একটি ছোট মোহর দিয়ে গেল। সেটি ছিল অদৃশ্য গানের মোহর, যার কাছে থাকলে মানুষ কখনো ভুল পথে যায় না। সেদিন থেকে খালিদ হয়ে গেল শহরের সবার প্রিয়। তার নাম শুনে সবাই বলতো, সে যেন এক রহস্যময় ফেরেশতা। আর শহরে কথা হতে লাগল, যে মানুষ নিজের জন্য কিছু না চেয়ে অন্যদের জন্য ইচ্ছা করে, তার জন্যই পৃথিবী তৈরি হয়েছে।